আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের গাণিতিক সমস্যা প্রত্যেকটা বোর্ডে সিকিউ এমসিকিউ এর পরীক্ষায় আসে দেখা যায়, অথবা অ্যাডমিশন টেস্টে প্রশ্নও দেখা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি। তাহলে এখানে প্রশ্নটা আমি করে নিই। এক খণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু 3.82 দিন। তাহলে উদ্দীপকে প্রথমে কি জিনিস দেওয়া আছে আমি এখানে সেটা ফাইন্ড আউট করি। দেখো এখানে আছে অর্ধায়ু, অর্ধায়ুকে টি হাফ দ্বারা প্রকাশ করা যায়, 3.82 দিন। এখন এই প্রশ্নটা বের করার জন্য যে সূত্রের প্রয়োজন সেটা হচ্ছে n সমান হয় ই মাইনাস ল্যামডা টি। এই টিটা আমাকে বের করতে হবে। এখন এর জন্য আমাকে ল্যামডার মান প্রয়োজন। তো দেখো আমরা সূত্র জানি টি হাফ সমান 0.693 বাই ল্যামডা, বা ল্যামডা সমান হচ্ছে ক্ষয় ধ্রুবক টি হাফ। তাহলে 0.693 বাই 3.82, এটা ক্যালকুলেশন করলে ল্যামডার মান আমরা পাবো, দেখো 0.181 পার ডে। আমি ল্যামডার মান পেয়েছি। এবার দেখো তাহলে আমাকে ল্যামডার মান পেয়ে গেছি। ল্যামডার মান বের করে আমাকে এবার বের করতে হবে এই টাইম, সময়, কত সময়। তাহলে আবার আমরা ক্ষয় ধ্রুবকের সূত্র কি জানি? n সমান n নট e মাইনাস ল্যামডা টি। দেখো এখানে বলছে কি রেডনের 60% ক্ষয় হতে সময় লাগে। এখন দেখো এইটা হচ্ছে n নট সমান হচ্ছে পরমাণুর প্রারম্ভিক অবস্থা, পরমাণুর সংখ্যা, আর ভাঙ্গনের পর হচ্ছে পরমাণুর সংখ্যা n। তাহলে পরমাণুর সংখ্যা থাকে কত? n। n সমান আমরা কি দেখব? 60% ক্ষয় হলে, মানে মোট ছিল 100%, এখান থেকে 60% ক্ষয় হবে। সেই 60% ক্ষয় হলে থাকে হচ্ছে কত পার্সেন্ট? এই পরমাণু, অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে এখানে দেখো n সমান, এখানে পাচ্ছি কত? আমি এখানে পাচ্ছি হচ্ছে 40% গুণন হচ্ছে n নট, বা n বাই n নট সমান হচ্ছে 40%, 40 ডিভাইডেড 100, বা n বাই n নট, বা n সমান n নট সমান 0 কেটে গেলে 2/5 পাচ্ছি। আমি আবার ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা বানিয়ে নিলাম। এবার দেখো আমি কি করব? টি এর মান বের করার জন্য এই n বাই n নট এখানে আনবো e মাইনাস ল্যামডা টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই দিকে লন নিব আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। লন নিলে লন e মাইনাস ল্যামডা টি। আমরা সূত্র জানি লন e এর উপর x সমান হচ্ছে x, ক্যালকুলাসের সূত্র আমরা পড়েছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি কি করব? লন 2 ডিভাইডেড 5 সমান হচ্ছে, আমরা সূত্রে লন e এর উপর যে সংখ্যা থাকবে সেই সংখ্যা মাইনাস নেমে আসবে। তাহলে এখানে দেখো আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, লন ব্র্যাকেট 2/5 সমান ইকুয়াল দিলে আমরা পাচ্ছি মাইনাস 0.9163 মাইনাস ল্যামডা টি। এবার আমরা বের করব টি এর মান, দুই দিকে কেটে গেলে ল্যামডা টি সমান 0.9163, বা টি সমান 0.9163, আর এই যে ল্যামডার মান 0.181। তাহলে এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো 0.9163 ডিভাইডেড 1.9 সমান পাবো আমরা 5.06
এত, তাহলে এখানে কি ছিল যে দিন, তাহলে এককটা হবে এত দিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে দেখো যে খুব সহজে কিভাবে এই গাণিতিক সমস্যাটা সমাধান করা যায়। আসসালামু আলাইকুম।